নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো বন্ধুরা, আজ রবিবার। আজকে দেখো চিকেন মটন কিছুই নেই, শুধু মাছের ঝোল ভাত করেছি, আর সঙ্গে একটু ঝিঙে পোস্ত সর্ষে দিয়ে ভেন্ডি করেছি, আর বললামই তো মাছের ঝোল প্রথমে। আর আমের চাটনি করেছি বন্ধুরা, কাঁচা আমের একটু কিশমিশ দিয়ে চাটনি আর পাঁপড়। দেখো আজকে মাছই জ্বালাচ্ছে, মাছই বসলেই তো ঘৃণা লাগে গো বন্ধুরা। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা বন্ধুরা, তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা বন্ধুরা ভোলা মাছ, পোয়া ভোলা। তোমার এটা আলু বেগুন ডাটা দিয়ে করেছি। আমি একটু আগে রান্নার লাইভগুলো দেখাচ্ছিলাম, তা তোমরা চাইলে দেখে নিতে পারো। তা চলো, এমনিতে আজকে দেরি হয়ে গেছে, খাওয়া শুরু করি। সানডে বন্ধুরা, তবুও চিকেন মটন আজকে করিনি, কারণ বিয়ে বাড়িতে মটনও খাওয়া হয়েছে, চিকেনও খাওয়া হয়েছে। তো আমি মটনের ভিডিওগুলো তোলা হয়নি, ওইগুলো আমি তোমাদের শর্ট কিছু ভিডিও দিয়েছি, খাবারের পুরো ভিডিওটা দেওয়া হয়নি। চলো খাওয়া শুরু করি। তোমরা কে কী খেলে অবশ্যই জানিও। আর আজকের আমার মেনুগুলো এই ঝিঙে পোস্ত, ভেন্ডি সর্ষে আর মাছের ঝোল, চাটনি, পাঁপড়। তোমাদের কাছে কেমন লাগলো সেটাও জানিও। বিয়েবাড়িতে বন্ধুরা চিকেন, মটন, মাছ, ডাল এগুলো খেয়ে মনে হচ্ছিলো অনেকদিন সবজি খাই না, তাই আজকে সবজিটা রান্না করলাম। আর এসেই পরের দিন তোমাদেরকে তো দেখালাম আম, ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট খেয়েছি। মনে হয় ডিমটাও কতদিন খাই না, ওরকম হালকা খাবার ভালো লাগে। আর গতকাল যেহেতু খিচুড়ি খেয়েছি, আকাশটা একটু মেঘলাও ছিল, বৃষ্টি বৃষ্টির ওয়েদার। তোমরা জানো যে আমি খিচুড়ি খেতে ভালোবাসি, ওই জন্য ঘরে একটু ফুলকপি সবজি ছিল, সেগুলো দিয়ে রান্না করে নিয়েছি। মাছটারই ইচ্ছে ছিল সর্ষে দিয়ে করব, তবে দেখলাম যে ভেন্ডিতেও সর্ষে যাচ্ছে, ঝিঙেতেও পোস্ত যাচ্ছে, এই জন্য মাছটা তোমার সবজি দিয়ে করলাম। তবে বন্ধুরা, ঝিঙে দিয়ে খাবো। আমি আমের চাটনিটা লাইভে দেখাইনি আর, কারণ পরে করেছি, কারণ অনেকটা সময় লেগে যাবে। আর রান্নার পর আরও কাজ থাকে, সেই কাজগুলো সেরে নিয়েছি। ওই কাজের ফাঁকে ফাঁকে চাটনিটা করে নিয়েছি। অনেকটা আওয়াজ হয়, এই জন্য ভাবলাম পরেই করি। ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে খেতে সেটা একরকম, আর এটা শুধু আলু ছাড়া ঝিঙে দিয়ে পোস্ত করেছি। আলুটা দিলে তোমার ঝোলটা যেটা টেনে নেয় থাকে না, এটা আলু ছাড়া ঝোল ঝোল রয়েছে, ইচ্ছা করে ঝোলটা রেখেছি। সব থেকে বড় কষ্ট বন্ধুরা, রান্না বান্না করার পর
গ্যাস ট্যাস মুছে রান্নার পরে যে কাজগুলো থাকে, তারপর স্নান করে খেতে আসাটা। মাছটা বন্ধুরা বাটিটা আটবে না, এই জন্য প্লেট নিয়েছি। মাছগুলো তোমরা দেখতে, এই মাছগুলো একটু নরম মতো হয়, মানে অল্পতেই এর গাটা খুব ভেঙে যায়। শুধু এই মানে এই পোয়া ভোলাটা না, ভেটকি ভোলাটাও, মানে ভেটকি মাছ যেটা রয়েছে সেটাও অল্পতেই গা খুব নরম। এই দেখো বন্ধুরা, কাঁঠাল দানা কচি কচি ডাটাগুলো দিয়েছি। এক্সট্রা কিচ্ছু মশলা দিইনি বন্ধুরা, শুধু একটু পেঁয়াজ দিয়ে করেছি। ফোড়নে পেঁয়াজ, আর মাছের ঝোলটা নামানোর আগে একটু পেঁয়াজ বাটা দিয়েছি। ধনে পাতাটা আমার ঘরে খুব বেশি একটা ছিল না, ও দু চারটে পাতা, সেটা দিয়ে দিয়েছি। তবে ভোলা মাছটা আমার কাছে সর্ষে দিয়েই খেতে বেশ ভালো লাগে। গতকাল যেহেতু একটু বৃষ্টি হয়েছে, মেঘলাও ছিল, বৃষ্টি হয়েছে রাত্রে, বিকালেও 2-4 ফোঁটা পড়ছিল। আজকে দেখো গরমটা বেড়েছে। রবিবার মানে একটু চিকেন মটন হলে কিছু হলে ভালো লাগে। তবে বন্ধুরা আমার একদমই ইচ্ছা করছে না ওইগুলো খেতে। রবিবারের মধ্যাহ্ন ভোজন বন্ধুরা মাছ দিয়েই হলো। মাংস না থাক, মাছ থাকলেই যথেষ্ট। ভোলা মাছের এই তেলটা অনেকে ফেলে দেয়, কিন্তু তেলটাই আমার কাছে বেশি খেতে ভালো লাগে। শুধু ভোলা মাছের না বন্ধুরা, রুই কাতলা মাছেরও দেখবে আমি তেলটা রান্না করি, তেলে যে পটকাটা থাকে সেটা বেশি খেতে ভালো লাগে। বিয়ে বাড়িতেও চাটনি খেয়েছি, 2 বাড়িতেই আমের চাটনি করেছিল, তবে ওইগুলো খোসা ছাড়া ছিল। আজকে আমি খোসা সহ কাঁচা আমের চাটনি করেছি।
ভোলা মাছের মাথাটায় মানে এই দাঁতটা থাকে বলে অনেকে মাথা সহই ফেলে দেয়। একটা ফেললাম, দাঁড়াও দেখি আরেকটা কোথায় আছে। দাঁত বুঝি না বন্ধুরা, এগুলো দাঁত না পাথর জানি না এটা কি, কারণ দাঁত তো সামনের দিকটা থাকে। এটা মাথার ওপরের দিকে থাকে। মাছের মানে আক্কেল দাঁত। তোমরা কি বলো তো বন্ধুরা? আমাদের সবার আক্কেল দাঁত একদম পেছন দিকে থাকে, দাঁতের শেষ দিকে থাকে আর কি। আর এই মাছের মাথার ওপরের দিকে থাকে। আমি তো বললাম, তোমরা কি বলো জানিও, যে আক্কেল দাঁত নাকি। এ দেখো বন্ধুরা, আমের চাটনিটা ঢেলেই নিই। যদিও বাটিতে রেখে খেলে বেশি ভালো হতো। দেখছো একদম পাতলা শিরার মতো আমের চাটনিটা। কিশমিশ দিয়েছি একটু। এটা হলো আমার চাটনি খাওয়ার ধরন। আমটা কাঁচা অবস্থায় ভীষণ টক। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটা সত্যি কথা বলি, এই আমটা চুরি করা আমের চাটনি খাচ্ছি। চুরি করা আম, পাশের বাড়ির। বাড়িতে কেউ থাকে না, সেই ফাঁকে চুরি করে নিয়ে চলে এসেছি। এই জন্য টেস্টটা বেশি। এমনিতে টক, যখন দেয় নিজের থেকে তখন টক। আর যেহেতু আজকে মানে না বলে নিয়ে এসেছি, এই জন্য তোমার মিষ্টি আমটা। টকের থেকে মিষ্টি হয়ে গেছে চুরি করাতে। আমরা এমনিতেও জানি, কেউ নিজের থেকে দেওয়া বা চেয়ে খাওয়া, তার থেকে চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। আর কি বলতো, টক আম দিয়ে আচার আর চাটনিটা বেশি ভালো হয়। এই জন্যই চুরি করে এই আমগুলো এনেছি। আর আমটা যখন এরকম আঠি মতো হয়ে যায় তখন বেশি খেতে ভালো লাগে। মানে কচি অবস্থা একরকম, আর এরকম আঠি হয়ে যাবে শক্ত, তাও অনেকটাই
ভালো করে খেলাম, খুব ভালো খেলাম বন্ধুরা চুরি করা আমের চাটনি। আর তো বন্ধুরা খাওয়া হয়ে গেল। তোমরা কিন্তু কেউ বলো না আমি আমটা চুরি করে এনেছি। তোমরা যদি কেউ আমাকে চেনো জানো পাশের বাড়িতে বলো না। তো বন্ধুরা যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করো আর সবার সাথে শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো, সুরক্ষিত থেকো। টাটা।